সবাইকে প্রথমে নমস্কার। আমি ইংলিশে বলবো না বাংলায়? আচ্ছা, বাংলায় নাকি মিলিয়ে মিশিয়ে বলবো? এখানে ইংলিশ কারা কারা বোঝে? অনেকেই বোঝে, তাহলে ইংলিশ বাংলা মিলিয়ে বলবো। আর আমি সানার স্কুলে গেছিলাম দুদিন আগে প্যারেন্ট টিচার্স মিটিংয়ে। দ্য বিগেস্ট কমপ্লেন অ্যাবাউট চিলড্রেন ইজ অ্যাবাউট মোবাইল। মানে স্কুলের প্রিন্সিপাল বলছেন যে একটা ছাত্রীকে জিজ্ঞেস করলো যে তোমার বাবা মার বেস্ট ফ্রেন্ড কে? তা সে ছাত্রীটি বলল মোবাইল। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করা হলো কেন? বললো বাবা সবচেয়ে বেশি সময় কাটায় ওর সাথে। সেই জন্য মোবাইল ইজ ইম্পর্ট্যান্ট, বাট মোবাইল টেকস আ লট অফ টাইম আউট অফ ইউর লাইফ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ দিনকে দিন বেড়েই চলেছে, তাই মোবাইল ইউজ করবে যতটা দরকার, কারণ মোবাইল ছাড়াও ডিফিকাল্ট আজকালকার দিনে। বাট মেক শিওর ইট ডাজন্ট ইন্টারফেয়ার উইথ ইউর লাইফ অ্যান্ড উইথ ইউর টাইম। ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে যারা তাদের কেরিয়ারের মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেজে, বিকজ আই ফার্মলি বিলিভ যে হোয়াট ইউ ডু অ্যাট দিস স্টেজ অফ ইউর লাইফ, ইট উইল কিপ ইউ গোয়িং ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। সবসময় মনে রাখবে, আজকাল ছেলেদের কাউন্সিলিং করেন, অনেক সময় বাবা মার পক্ষে হয়তো স্টুডেন্টদের বা ছেলে মেয়েদের কাউন্সিলিং করা সম্ভব হয়ে ওঠে না, বিকজ দে আর সো ইমোশনালি ইনভলভড উইথ চিলড্রেন। You will actually become the more responsible person in your life, in your family, in your institute, in your office. এখন যদি তোমরা সময় নষ্ট করো, এখন যদি তোমরা অন্য কাজে মন দাও, তাহলে কিন্তু রেস্ট অফ ইউর লাইফ ইউ উইল সাফার। বিকজ এটাই হচ্ছে তোমাদের একটা বাড়ি যখন তৈরি হয়, দিস ইজ দ্য বেস। বাড়ির ভিত শক্ত হওয়া খুব দরকার। সো সেই জন্য ইউ মাস্ট ইউটিলাইজ দিস টাইম, you must utilize this period to the best of your ability. What you sacrifice now, you can earn it later. But if you don't sacrifice now, even if you want to earn it later in the future, you will never be able to earn it, because it is going to get too late. Life is about today. Life is about now. What you do now, it will help you in the future. সেজন্য সবাই মন দিয়ে পড়াশোনা করবে, because everyone in our life has an ability to become the best. আমি খেলার জগৎ থেকে বলি, somebody like সচিন তেন্ডুলকর অথবা বিরাট কোহলি অথবা সৌরভ গাঙ্গুলি অথবা রাহুল দ্রাবিড়, সবাই কিন্তু তোমাদের মতো এই স্টেজ থেকে উঠেছে। আমিও কলেজ গেছি, আমিও স্কুলে গেছি। The only difference between a successful person and an unsuccessful person is what you do with your time. The successful person makes the most of his time. The unsuccessful person doesn't make the most of his time. There is no difference. Intelligence কারুর 19, কারুর 20। হয়তো হ্যাঁ, তোমাদের মধ্যে থেকে এক্সেপশনাল স্টুডেন্টস থাকবে, which will always be the case. আমি যখন দেশের হয়ে খেলি, আমার টিমে যেমন দ্রাবিড় ছিল, VVS লক্ষ্মণ ছিল, বীরেন্দ্র সেহবাগ ছিল, they were all outstanding, but we had an exceptional person, Sachin Tendulkar. But we all survived and all played for one team. সেই জন্য তোমাদের মধ্যে থেকেও there will be someone who will be exceptional, who will probably be like a Steve Jobs of Apple. It can become. কিন্তু বাকিরাও also are very very important for the success of your own careers. So সবাই individual নিজের লাইফে will have to become a leader. So all your efforts, all your education time should be focused on becoming a leader one day, because you have only place for the best. There is no time for a runner-up. In 2003 World Cup, when India went to the final in South Africa, I was captain of India. We lost to Australia. We had an outstanding tournament. We lost only one game in the final, but Australia will always remain as champions and we will remain as runners-up. সেই জন্য in life, if you have to be happy in life, if you have to lead the rest of your life properly, you have to work hard now. ভালো পড়াশোনা না করে বেরোলে তার এফেক্ট কিন্তু সারা জীবন থাকবে। is the right people who will take you forward. যখন আমি ভারতের ক্যাপ্টেন ছিলাম, তোমরা অনেক সময় হয়তো শুনেছো যে এই দাদার সময় বীরেন্দ্র সেহবাগ খেলেছে, দাদার সময় হরভজন সিং খেলেছে, দাদার সময় যুবরাজ সিং খেলেছে বা অনিল কুম্বলে খেলেছে। It was my most important role that I identified these people.
and got them into my team atmosphere, because I believed that in my journey to success they will be an important part. Now there are leaders, there are coaches who will say either you be my way or you take the highway. তাই কথাটার মানে হচ্ছে যে তোমাকে আমার কথা মতো চলতে হবে, নালে তুমি এই সিস্টেমে থাকবে না, which is very common in this modern world, and it depends on you. আমার নেক্সট বিলিফ, সেলফ বিলিফ, বিশ্বাস নিজের উপরে। সবার ট্যালেন্ট থাকে, কে আবার যেটা আমি প্রথমে বলেছি, কেউ 19 কেউ 20, কিন্তু আগে ওই যাবে যে বিশ্বাস করে যে সে পারবে। আর এটা খেলাধুলোর থেকে এর থেকে বেশি বড় প্রমাণ হতে পারে না, কারণ আমাদের জীবন ছিল এক বলের। আমি সবসময় বলি, লোকে আমাকে জিজ্ঞেস করে, আমি টেলিভিশনে কাজ করি এখন, হোয়াট ওয়াজ ডিফিকাল্ট, প্লেইং ক্রিকেট or doing television? I've always said that playing cricket was a lot difficult because there was no retake. You get out once, you nick Glenn McGrath delivery and Mark Taylor catches you at first slip, you cannot stand up and say I want to bat again. Bolbe badi jao, it's time for the next one. But if you do a shoot wrong, if you say a wrong line, you have a second opportunity to rectify it and make sure it goes on the screen in an absolutely right manner what you wanted. তোমরা সবাই শাহরুখ খানকে চেনো। একদিন আমার যখন আইপিএল এর প্রথম সিজন, আমরা নাইট রাইডার্স ড্রেসিং রুমে বসে আছি, বৃষ্টি পড়ছে বাইরে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে খেলা। তা খুব বৃষ্টি পড়ে আমরা বসে বসে গল্প করছি। আমাদের টিমে তখন শোয়েব আখতার ছিল পাকিস্তানের। আর শোয়েব আখতার যখনই শাহরুখ খানকে দেখে ওর চোখ মুখ দেখে মনে হতো যেন ভগবানকে দেখছে। তা আমি অনেকবার জিজ্ঞেস করি যে তুমি কি দেখো ওর মধ্যে, হোয়াট ডু ইউ সি ইন শাহরুখ খান দ্যাট ইউ আর অ্যাবসলিউটলি মেসমারাইজড? তখন আমাকে বলছে, না, ইউ ডোন্ট নো, ইন পাকিস্তান হি ইজ ভেরি পপুলার, পিপল লাভ হিম ইন পাকিস্তান। আই সেড পিপল লাভ হিম ইন ইন্ডিয়া অলসো। তখন ওই আমাদের সাথে শাহরুখ খান ওখানে বসে গল্প করছে, আমাকে বলছে যে বিভিন্ন কথা। আস্তে আস্তে আমরা ওকে বলছিলাম যে দেখো, আমরা টিম স্পোর্ট খেলি, ইয়োর লাইফ ইজ আ লট বেটার, কারণ তুমি একটা মানুষ, তোমার লাইফ কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। আমাদের লাইফ সিলেক্টররা ইনফ্লুয়েন্স করে, ভালো খেললেও সিলেক্টরদের পছন্দ না হলে ইউ ডোন্ট গেট পিকড, কিন্তু তুমি যদি ভালো অ্যাক্টিং করো তোমার সিনেমা চলবে। এই কথা হতে হতে আমাকে বলছে, আমি যখন প্রথমবার বম্বেতে আসি তখন আমি খুব সাধারণ মানুষ ছিলাম। আমি দিল্লি থেকে আসি, আমি দেখতে ভালো ছিলাম না, আমি ঋত্বিক রোশনের মতো ট্যালেন্টেড ডান্সার ছিলাম না, আমি সলমান খানের মতো হোয়াট এভার ইউ কল ইট আ ব্র্যাট or whatever you call it, সলমান খানের মতো অত ট্যালেন্টেড ছিলাম না। আমি কোনো কাপুর ফ্যামিলি থেকে আসিনি। ওই কাপুর বা খান এরম ফ্যামিলিতে জন্মালে অটোমেটিক ইউ মেক অ্যান এন্ট্রি ইন্টু বম্বে ফিল্মস। আমার তাই ছিল না, আমার এখানে থাকার জায়গা ছিল না। আমি আমার এক বন্ধুর 1 bedroom ফ্ল্যাটে থাকতাম। আর আমি একটা জিনিস মনে রাখতাম ওই সময়, যে আমাকে একদিন বম্বের 1 নম্বর আর্টিস্ট হতে হবে বলে আমি ব্যান্ড্রাতে আসতাম। ব্যান্ড্রাতে সি সাইডের উপরে একটা লোহার বেঞ্চি পাতা থাকতো, সেখানে রোজ বসতাম। আর এখন যে বাড়িটায় আমি থাকি সেটা ঠিক আমার পেছনে থাকতো। আমি রোজ ওই বাড়িটার দিকে তাকিয়ে বলতাম একদিন এই বাড়িটা আমি কিনবো। আর সেই বাড়িতেই এখন শাহরুখ খান থাকে। তখন ওকে বিভিন্ন প্লেয়াররা জিজ্ঞেস করে যে তুমি যে কথাটা বললে, দ্যাট ইউ আর নট অ্যাজ গুড লুকিং অ্যাজ ঋত্বিক, ইউ আর নট অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ সলমান, ইউ ডিড নট কাম ফ্রম এনি কাপুর ফ্যামিলি ওয়্যার বিং বর্ন ইন দ্যাট ফ্যামিলি মেন্ট অ্যান অটোমেটিক এন্ট্রি ইন্টু দ্য ফিল্ম ওয়ার্ল্ড, হাউ ডিড ইউ সাকসিড? One thing he said to all of us that afternoon, and I remember that for my entire life. He said, every morning I used to wake up and stand in front of the mirror and say that whatever ability I have, whatever I am blessed with, I may not be good looking, I may not be dancing properly, I may not have the best body in the world, but I will be the best with whatever I have. Every individual, as I said, is talented, is gifted differently. Your route to success, your route to achieving the best is how you utilize your talent. আমাকে প্রায় জিজ্ঞেস করতো যে তুমি সচিনের সাথে ব্যাট করতে, সচিন একদিকে খেলতো, তুমি একদিকে খেলতে, তোমরা 250 থেকে 300 ম্যাচ একসাথে ওপেন করেছো,
কোনো অসুবিধে হতো না ওর সঙ্গে খেলতে, এত বড় প্লেয়ার। এলাম আমি ওদিকে দেখতামই না, বিকজ উই হ্যাড বোথ অফ আস হ্যাড আ জব টু ডু ফর দ্য কান্ট্রি। কারণ ক্রিকেট 11 জনের খেলা, ব্যাটিং হয় দু এন্ড থেকে, দুজনে রান করলে তবে টিম স্কোর শিটে রান হবে। অল আই ডিড ওয়াজ আই utilized my ability to bat to the best and score runs for the team. অন্যদিকে somebody was a master, an absolute outstanding cricketer. সে খেলেছে নিজের মতো, আমি খেলেছি আমার মতো, কিন্তু at the end of the day যখন 15 ওভার গেছে বা 20 ওভার গেছে বা 25 ওভার গেছে বা খেলার শেষে ভারত জিতেছে, what remained was the contribution from both the players. তাই তোমাদের এই প্রফেশনাল লাইফে, তোমাদের এই স্টুডেন্ট লাইফে there will be different characteristics. কেউ অঙ্কে ভালো, কেউ কেমিস্ট্রিতে ভালো, কেউ ফিজিক্সে ভালো, কেউ বায়োলজিতে ভালো, but together if you believe that you are the best in your job and you will do the best in whatever you can. আমি প্রথম টেস্ট খেলি 1996 সালে, আমি প্রথম দিন যখন ইংল্যান্ড যাই, আমাদের প্রথম খেলা ছিল সাসেক্সের সাথে, সাসেক্স ভার্সেস ইন্ডিয়া, ওয়ার্ম আপ ম্যাচ। আমি ডেসমন্ড হেইন্স বলে একজন প্লেয়ার ছিল ওয়েস্ট ইন্ডিজে, তোমরা সবাই জানো কিনা, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওপেনার্স অ্যালং উইথ গর্ডন গ্রিনিচ। ডেসমন্ড হেইন্স তখন সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ। আমি ওকে দূর থেকে দেখি আমি খালি ভাবছি যে কী করে ওর সঙ্গে গিয়ে কথা বলবো, কারণ আমি তখন নতুন, আমি প্রথম টেস্ট খেলছি, তখনও খেলিনি, প্রথমবার ইন্ডিয়া টিমে চান্স পেয়েছি, ওর সাথে আমার কথা বলা খুব দরকার। তা আস্তে আস্তে দ্বিতীয় দিন টিয়ের সময় দেখিও একা বসে আছে, ওর একটা কোণে একটা ঘরে। তখন আমি আস্তে আস্তে ওর কাছে উঠে যাই, আমি উঠে গিয়ে জিজ্ঞেস করি, স্যার, আই ওয়াচড ইউ প্লে right throughout my young age and you were an absolute champion along with Sir Gordon Greenwich. I am a young boy, I want to be a successful sportsman, just like tumra you all want to be successful in your academic career. I want to be a successful sportsman, so what should I do to become the best? He said, Saurav, I've never seen you play, ami tumhe kono din khelte dekhini, I don't know who you are because this is your first trip. The only thing I will say from my experience of 20 years of cricket is have faith in your ability. Believe that you will succeed. Sokale jokhon utbe, you leave your house, you leave your home, you leave your flat, you leave your parents thinking je ami সফল হবই. If you keep believing every day of your life, it works like magic. আমাকে বললো, যখন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ফাস্ট বোলারদের খেলতাম ওই সময়, অস্ট্রেলিয়ার ডেনিস লিলি, জেফ থমসন, ভারতের কপিল দেব, পাকিস্তানের ইমরান খান, ইংল্যান্ডের ইয়ান বথম, বব উইলিস, আমি যেদিন রাত্রিরে খেলার আগে ঘুমাতে গেছি ভেবে যে কালকে আমি তাড়াতাড়ি আউট হতে পারি, আমি আউট হয়েছি। আমি যেদিন রাত্রিরে ঘুমোতে গেছি ভেবে যে আমি এই টিমটার এগেনস্টে 100 করতে পারি বা এই টিমটার এগেনস্টে সাকসেসফুল হতে পারি, 80 to 85% of the times I have become successful. So remember one thing in life, you are what you believe. তুমি নিজেকে যেটা মনে করবে সেটাই তুমি। তোমাকে টিচার বলতে পারে তুমি ইউজলেস, তোমাকে পাড়ার বন্ধু বলতে পারে তুমি ইউজলেস, তোমার কলিগ তোমাকে বলতে পারে তুমি ইউজলেস, but if you wake up in every morning and say no, you are not, and you are the best, you will be the best student, you will be the best person in your professional job, you will be. The easiest thing in life is when somebody comes and tells you that you're not good enough, is to go into your shell and start being you're good enough, not good enough. Moment you start doing that, your career will come to an end. So the important recipe to success is to create your own zone, nijer ekta different zone where it's only you and your way to succeed. সবার পড়ার টাইম আলাদা থাকে। আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার সুবিধে ছিল আমি রাত 2-2:30 অবধি পড়তে পারতাম, আমি সকালে উঠতে পারতাম না, তাই রাত 2-2:30 অবধি পড়তো। অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে থাকবে যে ভোর 5টা থেকে উঠে পড়ে, কারোর ভোর 5টায় পড়া ভালো হয়। সো অল অফ ইউ উইল বি ডিফারেন্ট, বাট যে টাইমটায় তোমরা থাকবে, রাত 2:30 হোক ভোর 5টা হোক, ইউ মাস্ট বিলিভ ইন ইউর সেলফ that এই যে সময় আমি দিচ্ছি আমার, this is the best I can do and this will help me to be successful. Life e ups and downs আসবে, that's part and parcel of everybody's life. ভারতের প্রধানমন্ত্রীও ইলেকশন হারে,
ক্লাসের লাস্ট বয়ও ফেল করে, সচিন তেন্ডুলকারও 100 করে, সচিন তেন্ডুলকার 10টা ম্যাচে ফেলও করে। সচিন তেন্ডুলকার ভারতের হয়ে 700 ইনিংস খেলেছে, 700, সেঞ্চুরি করেছে 100টা, তার মানে বাকি 600টা ম্যাচে তো সে 100 করেনি। বাট every time he has turned out for India, he has believed that he will succeed. এর মূল কারণ হচ্ছে যে everybody will fail, but you have to come out of failures. You know, there will be an exam in school, there will be a pre-semester exam in school where your results will not be good. Maybe you have not studied enough, but that doesn't mean যে পরের সেমিস্টারে তোমার যে রেজাল্টস হবে that will not be good. It will exactly depend on what you do from that semester to the next semester. So don't put your head, your shoulder, your belief down with failures, because failures will come. There is nobody in the world who's not failed. আমি মনে করি যে তুমি সাকসেসফুল হতে পারো, কারণ একটা মানুষ যখন বড় প্লেয়ার হয়, বা একটা তোমাদের মধ্যে থেকে কেউ যখন 10 বছর বাদে, 15 বছর বাদে, 20 বছর বাদে সাকসেসফুল হবে, সে এতদিন ধরে যখন সাকসেসফুল হয়ে এসছে, তার মানে তার অ্যাবিলিটি আছে, তার মানে তার ভালো জিনিস করার যে কোয়ালিটি সেটা আছে। কিন্তু কোনো মানুষের লাইফের গ্রাফ এক থাকতে পারে না, ইট ক্যানট বি দ্য সেম। ইউ উইল গো আপ, ইউ উইল গো ডাউন। এই কথার মানে হচ্ছে যে ইভেন আ চ্যাম্পিয়ন, ইভেন দ্য বেস্ট উইল গো ডাউন, ইভেন দ্য বেস্ট উইল হ্যাভ টাফ টাইমস। খেলাধুলোয় কোচ, পড়াশোনায় টিচার can teach you, can tell you what to do, but what you become, what you do is up to you. দেখবে বাড়িতে মা যখন রেগে যায় প্রায় বলে যে আমি তো ঘোড়াকে জল অবধি নিয়ে যেতে পারি, আমি তো আর জল খাওয়াতে পারবো না। সো ইটস দ্য সেম থিং। টিচাররা পড়াবে, কোচ তোমাকে বলবে কি ঠিক করতে হবে, কিন্তু ভালো কি খারাপ, ব্রিলিয়েন্স উইল অনলি বি অবটেন্ড বাই ইউ। তাই এখানে তোমরা হচ্ছ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা ঠিক তোমাদের পরীক্ষার মতো, পরীক্ষার আগের দিন পড়ে কেউ পাশ করে না, তাই তো? একটা বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিকম, বিএসসি পাস করতে গেলে, এমএসসি ডিগ্রি পাস করতে গেলে সারা বছর পড়তে হবে। সো দ্য প্রিপারেশন ফর আ বিগ ম্যাচ ওয়াজ নট জাস্ট বিফোর দ্য বিগ গেম। সারা বছর তোমার মাইন্ডসেট, তোমার টেকনিক, তোমার খেলাধুলো নিয়ে তোমাকে চর্চা করে যেতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে যে ওই দিন আমার এই চ্যালেঞ্জটা আসবে, আমি সেটাকে ফ্রুটফুল করব। ঠিক তোমাদের পরীক্ষার মতো, তুমি সাবজেক্ট পড়তে থাকো সারা বছর, পড়তে 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 সিলেবাস কমপ্লিট হয়, পড়ো কি মাথায় রেখে যে এই প্রশ্নটা সেই দিন এলে আমি তার উত্তর সঠিক দেবো, তাই তো? সো দ্য প্রিপারেশন ইজ রাইট থ্রু আউট দ্য ইয়ার। মানে এখানে লাস্ট 2 মাস ইজ ইম্পর্টেন্ট, মেবি a bit more important than the last 12 months, কিন্তু সারা বছর প্রিপেয়ার করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। হয়তো 2 ঘন্টা, হয়তো 3 ঘন্টা, বাট those 3 hours should be preparation time. ঠিক আছে? Everything is a habit. You keep it in your habit and you keep repeating it, you will be successful. So it's just the self belief which সেদিন আগের বললাম, it is what you think about yourself. If you think you are good, you will become good. If you think you are not good, the entire world might say you are good, you will never become good. সবার জীবনে স্পেশাল মানুষ থাকে, so stick to them. কারণ এই সাইকেল ঘুরতে বেশি সময় লাগে না। Again, once you are successful, you will have people with you in his career. আমাকে ইমরান খান একটা কথা বলেছিল একদিন, that when you fly in life and when you fly in the sky, you will get clouds. Moment you see darker clouds, you become so good that you fly higher. You must always remember that, to make the most of it and become one of the most successful people one day. Thank you.